আজকে হবে ক্লাস 10-এর অঙ্কের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভেরিয়েশন। প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সবই আমরা শেষ করে দিয়েছি, আগেই ক্লাসেই শেষ হয়ে গেছিলো। তার মধ্যে মডেল অ্যাক্টিভিটি টাস্কগুলো দেওয়া হয়েছে, সেগুলো তোমরা নিশ্চয়ই করেছো। আগেও বলেছিলাম একদিন, আবার করে নিয়ে আসবে। যখন স্কুল খুলবে তখন আমাকে দেখিও। আজকে যেটা শিখি ভেদ বা ভেরিয়েশন। ভেদ শিখতে গেলে প্রথমে আমাদের দুটো জিনিস আগে জেনে নিতে হবে। এক নম্বর হচ্ছে চলরাশি বা ভেরিয়েবল। চলরাশি মানে কি? যে রাশি চলে, এ বেশি বোঝার কিছু নেই। যে রাশি চলে তাকে চলরাশি বলবো। তা রাশি চলে আবার কীরকম ধরনের কথা? রাশি চলে বলতে মানুষ জীব জন্তু যেমন চলে রাশিও চলে। জীবজন্তুর স্থান পরিবর্তন হয়, এই রাশির ক্ষেত্রে মান পরিবর্তন হয়, আর কিছু না। যে রাশির মান পরিবর্তনশীল তাই তাকে বলবো চলরাশি। দ্য কোয়ান্টিটি হুইচ ইজ এবল টু ভ্যারি, সেই জন্য ভেরিয়েবল। আর এক ধরনের রাশি আছে যাদের আমরা ধ্রুবক বলছি বা কনস্ট্যান্ট। এই রাশিটার মান কোনো একটা গাণিতিক প্রক্রিয়ার মধ্যে চলে না, স্থির থাকে সর্বদাই। অর্থাৎ এর মানটা অপরিবর্তনশীল, অপরিবর্তনীয়, সর্বদা একই থাকে, তাই এ হলো ধ্রুবক বা কনস্ট্যান্ট। এবার এই রাশি দুটো আমার এখানে কাজে লাগবে। এবার দেখা যাক, তোমাদের মধ্যে তিনজন বাজারে গেছো, ধরো দ্বীপ গেছে, সৈকত গেছে, কদরালি মাটি ও গেছে। তো ওরা চাল কিনতে গেছে, সবাই মিলে একই প্রকারের চাল চুজ করেছে। সেই চালটা সবাই কিনবে, কিন্তু পরিবারের কারো ছোট পরিবার, কারো বড় পরিবার। ধরো দ্বীপ কিনেছে, এখানে লিখে দিই, চালের পরিমাণ এটা, আর মোট খরচ হচ্ছে এটা। দ্বীপ 5 কেজি কিনেছে, ওর খরচ হয়েছে 150 টাকা। সৈকত 15 কেজি কিনেছে, ওর খরচ হয়েছে 450 টাকা। কদরে 10 কেজি লাগছে, ওর খরচ হয়েছে 300 টাকা। তাহলে দেখো এখানে চালের পরিমাণ বাড়ছে, 5 থেকে 15 হয়েছে। মোট খরচের পরিমাণও দেখো বেড়েছে, 150 থেকে 450 হয়েছে। আবার দেখো পরিমাণ 15 থেকে 10 হয়েছে, মানে কমেছে। আমরা দেখতে পাচ্ছি মোট খরচ আবার কমে গেছে। অর্থাৎ পরিমাণ বাড়লে মোট খরচ বাড়ছে, পরিমাণ এখানে কমছে, এখানে বাড়ছে, এটাও বাড়ছে। এখানে যখন কমছে ঠিক এই সময়েও কমছে। অর্থাৎ চালের পরিমাণ বাড়লে চাল পিছু মোট খরচ সেটাও বাড়ছে, কমলে সেটাও কমছে। এইবার আমরা দেখি যে তাহলে এদের মধ্যে সম্পর্কটা কেমন হচ্ছে, কীরকম ধরনের ব্যাপারটা হচ্ছে। এখানে যদি আমার প্রতি কেজি দামটা বের করতে চাই, তাহলে 150 টাকা খরচ হয়েছে, 5 কেজি কিনেছে, 30 টাকা কেজি হয়ে গেল। তাহলে 450 টাকা, 15 কেজি, 30, 330। দেখো মোট খরচকে যদি আমি পরিমাণ দিয়ে ভাগ করি, তাহলে প্রতি কেজির দাম পাচ্ছি। খুব স্বাভাবিকভাবে প্রতি কেজির দামটা ফিক্সড, কারণ আমরা প্রথমেই বলে নিচ্ছি যখন তারা চাল কিনছে একই ধরনের চাল সবাই কিনছে। তার মানে প্রতি কেজিটা যখন দাম যখন স্থির থাকছে, যখন ওটা অপরিবর্তনীয়, তখন চালের পরিমাণ বাড়লে মোট খরচ বাড়ছে, চালের পরিমাণ কমলে মোট খরচ কমছে।
অর্থাৎ এদের মধ্যে একটা সমানুপাতিক সম্পর্ক বিদ্যমান বা সরল সমানুপাত বলা যায়। এখন এই পরিমাণটাকে যদি আমি এক্স এই চলরাশি দিয়ে বলি, ডিনোট করি, মোট খরচটাকে যদি আমি ওয়াই দিয়ে ডিনোট করি, মোট খরচটা হচ্ছে ওয়াই। ওয়াই বিভিন্ন মান গ্রহণ করছে, 150 টাকা, কখনো 450 টাকা, কখনো 300 টাকা। এক্স এই চলরাশিটা কখনো বিভিন্ন মান গ্রহণ করছে, কখনো 5, কখনো 15, কখনো 10। এবার আমরা দেখতে পাচ্ছি যে এদের সঙ্গে যে সম্পর্কটা, সেখানে কিরকম ধরনের জিনিসটা আমরা পাচ্ছি, এক্স বাই ওয়াই এটা ইজ ইকুয়ালস টু হচ্ছে সবসময় একই ধ্রুবক, এক্স বাই ওয়াই ইজ ইকুয়ালস টু 30। এইবার আমরা এইটাকে তাহলে পরে যদি এটাকে সাধারণীকরণ করি, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, সাধারণীকরণ করলে দেখা যাচ্ছে যে এই এক্স বাই ওয়াই এই দুটো চলরাশি এর মানটা হচ্ছে ধ্রুবক। এই ঘটনাটাকে, এই সম্পর্কটাকে আমরা বলি এক্স ইজ ইকুয়াল টু কে ওয়াই। আমরা এটাকে বলি যে এক্স বাড়লে ওয়াই বাড়ছে, এটাকে আমরা বলি এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই। ভ্যারিজ এর চিহ্ন হচ্ছে এইটা হচ্ছে ভ্যারিজ এর চিহ্ন। এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই বলতে কি, এক্স কেমন ভ্যারি করবে, ওয়াই যেমন ভ্যারি করবে। অর্থাৎ ওয়াই বাড়লে এক্স বাড়ছে, এক্স বাড়লে ওয়াই বাড়ছে। এইটার নাম হচ্ছে আমরা বলি সিম্পল ভেরিয়েশন বা সরল ভেদ। এক্স ওয়াই এর সঙ্গে সরল ভেদে আছে। আর এই যে কে, এই যে কে, এই কেটা কি, এই কেটাকে আমরা বলি ভেদ ধ্রুবক। এখানে কেটাকে বলি আমরা ভেদ ধ্রুবক বা ভেরিয়েশন কনস্ট্যান্ট। ভেরিয়েশন কনস্ট্যান্ট। এবার আমরা একটা জিনিস দেখি, সেটা হচ্ছে যে ওই দ্বীপ, সৈকত আর কদর ওরা ওই চালের দোকানেই গেছে। ওদের ক্ষেত্রে দেখো মোট খরচ হচ্ছে নির্দিষ্ট, প্রত্যেকের বাড়ি থেকে একই টাকা দিয়ে দিয়েছে, প্রত্যেকের বাড়ি থেকে একই টাকা দিয়ে দিয়েছে। তো বলেছে যে যে যেমন চাল পছন্দ করবি তেমন চাল কিনে আনবি। তো সেরকম দেখো এখানে আমরা পরিমাণ লিখি, এটা হচ্ছে প্রতি কেজি চাল, প্রতি কেজি চালের দাম, এটা চালের পরিমাণ, এটা প্রতি কেজি চালের দাম। ধরো এখানে 20 কেজি চাল নিয়েছে একজন, 20 কেজি চাল নিয়েছে, ধরে রাখো 30 টাকা কেজি চাল নিয়েছে, ঠিক আছে। তারপর দেখো ধরো সৈকত নিয়েছে 12 কেজি চাল, এ দেখো 50 টাকা কেজি চাল ওর পছন্দ হয়েছে, 30 টাকা কেজি চাল ওর পছন্দ হচ্ছে না। বেশ ভালো কথা। এবার কদর ও 15 কেজি চাল নিয়েছে 40 টাকা দরে। তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, ওদের বাড়ির থেকে একই পরিমাণ কি টাকাটা একই দিয়ে দিয়েছিল, অর্থাৎ মোট খরচ যেটা করবে সেটার পরিমাণ কিন্তু নির্দিষ্ট। তাহলে আমরা দেখতে পেলাম এখান থেকে যে সম্পর্কটা পাচ্ছি যে 20 কেজি চাল 30 টাকা হলে পরে 600 টাকা হচ্ছে, 12 কেজি চাল 50 টাকা করে হলে 600 টাকা হচ্ছে, 15 কেজি চাল 40 টাকা করে হলে পরে 600 টাকা হচ্ছে। তার মানে কি পাচ্ছি, ওদের মোট খরচের পরিমাণ ওদের বাড়ির থেকে যা দিয়েছিল সেটা নির্দিষ্ট ছিল, 600 টাকা ছিল, 600 টাকায় আছে। কিন্তু দেখা যাচ্ছে চালের পরিমাণ প্রতি কেজি চালের দামের সঙ্গে পরিবর্তনশীল, প্রতি কেজি দামের সঙ্গে পরিবর্তন হচ্ছে। কীরকম পরিবর্তন হচ্ছে দেখা যাক, চালের পরিমাণ যখন কমছে
তখন প্রতি কেজি চালের দাম দেখো বাড়ছে। আবার যেই প্রতি পরিমাণ যখন বেড়েছে তখন প্রতি কেজি চালের দাম কমেছে। অর্থাৎ এই যখন কমছে এই তখন বাড়ছে, রিলেশনটা খেয়াল করো, এই যখন বেড়েছে এ তখন কমেছে। এবার এই পরিমাণটাকে যদি আমরা এক্স এই চলরাশি দিয়ে ডিনোট করি, প্রতি কেজি চালের দাম যদি ওয়াই দিয়ে ডিনোট করি, তাহলে আমরা কি দেখতে পেলাম, এক্স আর ওয়াই এর গুণফল সব সময় একই হচ্ছে 600 টাকা। অর্থাৎ আমরা বলতে পারি এক্স আর ওয়াই এর গুণফলটা একটা ধ্রুবক রাশি পাচ্ছি। এক্স চলরাশি এর বিভিন্ন মান গ্রহণ করেছে, ওয়াই চলরাশি এর বিভিন্ন মান গ্রহণ করেছে। এক্ষেত্রে যে সম্পর্কটা হচ্ছে যে এক্স আর ওয়াই এর দুটোর গুণফল হচ্ছে পরিবর্তনশীল নয়, ওটা ধ্রুবক অপরিবর্তনীয়। অর্থাৎ এইখানে আমরা পাচ্ছি x ইজ ইকুয়ালস টু কে ইন্টু 1/y। এই ঘটনাটাকে আমরা বলি, এই রিলেশনটাকে বলি x ভ্যারিজ অ্যাজ 1/y। এইটাকে বলা হয় ব্যস্ত ভেদ, অর্থাৎ x y এর সাথে ব্যস্ত ভেদে আছে বা ইনভার্স ভ্যারিয়েশন। x ইনভার্সলি ভ্যারিজ অ্যাজ x ইনভার্সলি ভ্যারিজ অ্যাজ y। আর এখানে এই যে কে, এই কেটাকে আমরা বলি একই রকম ভেদ ধ্রুবক। এইটা হলো ব্যস্ত ভেদ। তাহলে আমরা ভেদ কয়রকম শিখলাম, এই মুহূর্তে আমরা শিখলাম ভেদ দুই প্রকার, দুই রকম শিখলাম। একটা হচ্ছে সিম্পল ভেরিয়েশন বা ডিরেক্ট ভেরিয়েশন, সরল ভেদ। এইমাত্র শিখলাম ইনভার্স ভ্যারিয়েশন, ব্যস্ত ভেদ। আরও একটা ভেদ আছে, সেটাকে আমরা বলবো জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদ। যৌগিক ভেদটা কীরকম, যৌগিক ভেদটা আমরা দেখে নেওয়া যাক। এখানে তিনটে চলরাশি নিয়ে কারবার হবে, দুইয়ের বেশি। কিরকম, এক্স ওয়াই জেড এই তিনটি চলরাশি কিরকম আছে, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এক্স ওয়াই এর সাথে পরিবর্তন হচ্ছে যখন জেড ধ্রুবক। আমাদের চালের যে আমরা উদাহরণটা দিলাম ওখান থেকে তোমরা বুঝতে পারবে যে কোনটা কার সঙ্গে ভ্যারি করছে যখন কে ধ্রুবক থাকছে। আবার এক্স ভ্যারিজ অ্যাজ জেড যখন ওয়াই ধ্রুবক। তাহলে জয়েন্ট ভেরিয়েশনটা কি, যৌগিক ভেদটা কি, যৌগিক ভেদ বলছে তাহলে এই দুটো হলে পারে এখান থেকে ইমপ্লাই করবে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই জেড যখন ওয়াই এবং জেড উভয়েই পরিবর্তনশীল, উভয় যখন ভ্যারি করবে, এইটাকে আমরা বলছি যৌগিক ভেদ। এই তিনটি চলরাশির ক্ষেত্রে এই হলো যৌগিক ভেদের ব্যাপার। এখন এই ভেদের এই জিনিসগুলো তোমরা অঙ্কের মধ্যে ব্যবহার করবে, খুব সোজা। কতগুলো প্রপার্টি আছে, প্রপার্টিগুলো এক গাদা প্রপার্টি আছে। যেরকম ধরো এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই হলে ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স হবে, খুব সোজা। ধরো এক্স ইজ ইকুয়াল এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, তাহলে কি হবে, এক্স ইজ ইকুয়ালস টু কে ওয়াই, কে যেখানে ভেদ ধ্রুবক, এটা অশূন্যই হয়। আবার ওয়াই ওয়াই ইজ ইকুয়ালস টু হবে এক্স বাই কে, এটাকে আমি লিখতে পারি 1/k ইন্টু এক্স। ওয়াই ইজ ইকুয়াল টু 1/k, এটা ধ্রুবক, ওটাকে আমি লিখতে পারি এম।
এম ইজ ইকুয়ালস টু হচ্ছে 1/k ধ্রুবক। তাহলে এটা কি লিখতে পারি এখান থেকে ভেদের সংজ্ঞা অনুসারে y ভ্যারিজ অ্যাজ x, অর্থাৎ x ভ্যারিজ y হলে y ভ্যারিজ x হবে। এগুলো অনেক রকমের। তারপর ধরো এরকম ধরনের আছে x টু দি পাওয়ার n, x ভ্যারিজ অ্যাজ y হলে x টু দি পাওয়ার n y ভ্যারিজ অ্যাজ y টু দি পাওয়ার n হবে, এটসেট্রা। প্রচুর। মূল ডেফিনেশনটা সংজ্ঞাটা বুঝতে পারলে এগুলো সবই হবে। আমি তোমাদের আজকে একটা জিনিস করতে দেবো, সেটা হচ্ছে যে কষে দেখি সম্ভবত তোমাদের হবে 13। 8 নম্বর অঙ্কটা তোমাদের থাকবে হোম টাস্ক। আমি একটা হিন্টস দিয়ে দিই, যেখানে কৃষক দেখবে আছে সেখানটাকে যদি এম ধরো, যদি জমিটাকে এল ধরো, আর যদি যেটা দিন সংখ্যা আছে সেটাকে ডি ধরো, তাহলে এম ভ্যারিজ অ্যাজ এল হবে এবং এম ভ্যারিজ অ্যাজ 1/d হবে। এখান থেকে জয়েন্ট ভেরিয়েশন বা যৌগিক ভেদ অনুযায়ী এম ভ্যারিজ অ্যাজ l/d হবে। এইটাকে তোমরা ব্যবহার করে আমাকে পরে দেখিও, যদি কোনো অসুবিধা হয় আমাকে বলো। আর ভালো থেকো, বাড়ির বাইরে বেরিও না।